পঞ্চবিংশতি অধ্যায়। ভগবান অনন্তদেবের মহিমা। এই অধ্যায়ে শ্রীল সুখদেব গোস্বামী মহাদেবের অংশী ভগবান শ্রী অনন্তদেবের বর্ণনা করেছেন। ভগবান অনন্তদেব, যার মূর্তি বিশুদ্ধ সত্যময়ী, তিনি পাতালের মূলদেশে বিরাজ করেন। তিনি শিবের অন্তরের অন্তঃস্থলে বিরাজ করে তাকে সংহার কার্যে সাহায্য করেন। তাই তাকে কখনো কখনো তামসী বলা হয়। তিনি অহংকারের অধিষ্ঠাতা। সমস্ত জীবদের আকর্ষণ করেন বলে তাকে সংকর্ষণ বলা হয়। সমগ্র ব্রহ্মাণ্ড ভগবান সংকর্ষণের ফনায় সর্ষের মতো বিরাজ করছে। তার ললাট থেকে জগৎ সংহারকারী শক্তি রুদ্রের মধ্যে সঞ্চারিত হয়। সংকর্ষণ যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাই বহু ভক্ত তার বন্দনা করেন এবং পাতাল লোকে সমস্ত সুর, অসুর, গন্ধর্ব, বিদ্যাধর ও মুনি ঋষিরা সর্বদা তাকে প্রণতি নিবেদন করেন এবং তিনিও মধুর বাক্যে তাদের সঙ্গে কথোপকথন করেন। তার শ্রীমূর্তি বিশুদ্ধ সত্যময়ী এবং অত্যন্ত সুন্দর। যে ব্যক্তি সদ্গুরুর শ্রীমুখে সংকর্ষণের মহিমা শ্রবণ করেন, তিনি সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হন। সমগ্র জড়জগৎ শ্রী অনন্তদেবের পরিকল্পনা অনুসারে পরিচালিত হচ্ছে, তাই তাকে সৃষ্টির মূল কারণ বলে মনে করা হয়। তার শক্তির অন্ত নেই এবং তার মহিমা অনন্ত মুখে বর্ণনা করেও কেউই শেষ করতে পারে না। তাই তার নাম অনন্ত। সমস্ত জীবের প্রতি অত্যন্ত কৃপাপরবশ হয়ে অনন্তদেব তার বিশুদ্ধ সত্যময়ী মূর্তি প্রকট করেছেন। শ্রীল সুখদেব গোস্বামী এইভাবে মহারাজ পরীক্ষিতের কাছে শ্রী অনন্তদেবের মহিমা বর্ণনা করলেন। শ্লোক 1। শ্রী শুক উবাচ তস্য মূলদেশে 30 যোজনসহস্রানন্তর আস্তেয়া বৈ কলা ভগবতস্তামসি সমাখ্যাতানন্ত ইতি সাত্বতীয়া দ্রষ্টদৃশয়োঃ সংকর্ষণমহমিত্যভিমানলক্ষণম যম সংকর্ষণমিত্যাচক্ষতে। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, পাতাল লোকের 30,000 যোজন নিচে ভগবানের আরেক অবতার রয়েছেন। তিনি হচ্ছেন অনন্ত বা সংকর্ষণ নামক ভগবান শ্রীবিষ্ণুর অংশ। তিনি সর্বদাই বিশুদ্ধ সত্যময়, কিন্তু যেহেতু তিনি তমগুণের অবতার, শ্রী রুদ্রের দ্বারা পূজিত হন, তাই তাকে কখনো কখনো তামসী বলা হয়। ভগবান অনন্তদেব জড়া প্রকৃতির, তমগুণের এবং বদ্ধজীবের অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। বদ্ধজীব যখন মনে করে আমি ভোক্তা এবং এই জগৎ আমার ভোগের জন্য, এই ধারণা সংকর্ষণের দ্বারা প্রভাবিত হয়। এইভাবে বদ্ধজীব নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। তাৎপর্য: মায়াবাদ দর্শন অনুসরণকারী এক শ্রেণীর মানুষ রয়েছে, যারা অহং ব্রহ্মাস্মি এবং সো অহম বৈদিক মন্ত্রের কদর্থ করে বলে, আমি ব্রহ্ম এবং আমি ভগবান। এই প্রকার যে ভ্রান্ত ধারণার ফলে মানুষ নিজেকে পরম ভোক্তা বলে মনে করে, তা হচ্ছে মায়া। শ্রীমদ্ ভাগবতের অন্যত্র 5:5-8 বর্ণনা করা হয়েছে, জনস্য মোহহয়ম অহং মমেতি। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সেই অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন সংকর্ষণ। ভগবদ গীতায় 15:15 শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো মত্তস্মৃতির্জ্ঞানমপোহনম চ। সকলের হৃদয়ে বিরাজ করে আমি তাদের স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি প্রদান করি।
ভগবান সকলের হৃদয়ে সংকর্ষণ রূপে বিরাজমান, এবং অসুরেরা যখন মনে করে যে তারা হচ্ছে ভগবান, তখন তিনি তাদের সেই তমসায় আচ্ছন্ন করে রাখেন। এই প্রকার আসুরিক ভাবাপন্ন জীবেরা যদিও ভগবানের নগণ্য অংশ মাত্র, তবু তারা তাদের প্রকৃত স্বরূপ বিস্তৃত হয়ে নিজেদের ভগবান বলে মনে করে। যেহেতু এই বিস্তৃতি সংকর্ষণ সৃষ্টি করেন, তাই তাকে কখনো কখনো তামসী বলা হয়। তামসী নামের অর্থ এই নয় যে তার শরীর জড়, তিনি সর্বদাই চিন্ময়, কিন্তু যেহেতু তিনি তামসিক কার্যকলাপের নিয়ন্তা, রুদ্রের অন্তর্যামী পরমাত্মা, তাই সংকর্ষণকে কখনো কখনো তামসী বলা হয়। শ্লোক 2। यस्येदं क्षितिमण्डलं भगवतोऽनन्तमूर्तेः सहस्रशिरस एकस्मिन् एव शीर्षणि ध्रियमाणं सिद्धार्थ इव लक्ष्यते। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এই ব্রহ্মাণ্ড সহস্র ফণা সমন্বিত ভগবান অনন্তদেবের একটি ফণায় অবস্থান করে একটি সর্ষের দানার মতো প্রতীয়মান হয়। শ্লোক 3। यस्य हवा इदं कालेनोपसंयीर्षतो मर्षविरचितरुचिरभ्रमद्भ्रुवोरन्तरेण साङ्कर्षणो नाम रुद्र एकादश व्यूहस्त्र्यक्षस्त्रिशिखं शूलमुत्तं भयनुदतिष्ठत्। অনুবাদ: প্রলয়ের সময় অনন্তদেব যখন সমগ্র সৃষ্টি সংহার করতে ইচ্ছা করেন, তখন ক্রোধবশত তার ভ্রুকুটি কুটিল ভ্রুযুগলের মধ্য থেকে ত্রিশূলধারী ত্রিলোচন একাদশ রুদ্ররূপী সংকর্ষণ নামক রুদ্র উত্থিত হন। তিনি সমগ্র সৃষ্টি সংহার করার জন্য আবির্ভূত হন। তাৎপর্য: প্রত্যেক সৃষ্টিতে জীবাত্মাদের বদ্ধ অবস্থার কার্যকলাপ সমাপ্ত করার সুযোগ দেওয়া হয়। যখন তারা ভগবদ্ধামে ফিরে যাওয়ার চেষ্টা না করে, সেই সুযোগের অপব্যবহার করে, তখন ভগবান সংকর্ষণ ক্রুদ্ধ হন। তাঁর সেই ক্রোধের ফলে তার ভ্রুকুটি কুটিল ভ্রুযুগলের মধ্যে একাদশ রুদ্র প্রকাশিত হন এবং তারা একত্রে সমগ্র সৃষ্টি ধ্বংস করেন। শ্লোক 4। यस्याङ्घ्रिकमलयुगलारुणविशदनखमणिषण्डमण्डलेष्वहिपतयः सहसात्वतर्षभैरेकान्तभक्तियोगेनावनमन्तः स्ववदनानि परिस्फुरत्कुण्डलप्रभामण्डितगण्डस्थलान्यतिमनोहराणि प्रमुदितमनसः खलु विलोकयन्ति। অনুবাদ: ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মের অরুণ বর্ণ স্বচ্ছ নখরূপ মণিমণ্ডল দর্পণ রূপে প্রতিভাত হয়। শ্রেষ্ঠ ভক্তগণ সহ নাগপতিরা যখন ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান শঙ্কর্ষণের প্রতি তাদের প্রণতি নিবেদন করেন, তখন তারা তার পদনখে তাদের সুন্দর মুখমণ্ডল প্রতিবিম্বিত হতে দর্শন করে অত্যন্ত আনন্দিত হন। তাদের গণ্ডদেশ অতি উজ্জ্বল কর্ণকুণ্ডলের দ্বারা অলঙ্কৃত হওয়ায় তাদের মুখমণ্ডল অপূর্ব শোভা ধারণ করে। শ্লোক 5। यस्यैव हि नागराजकुमार्य आशिष आशासानाश्चार्वङ्गवलय विलसितविशद विपुलधवल सुभग रुचिर भुजरजतस्तम्भेष्व गुरुचन्दन कुङ्कुम पङ्कानुलेपेनावलिम्पमानास्तद अभिमर्शनोन्मथित हृदय मकरध्वजावेश रुचिरललितस्मितास्तदनुराग मदमुदित मद विघूर्णितारुण करुणावलोकनयन वदनारविन्दं सव्रीडं किल विलोकयन्ति। অনুবাদ:
ভগবান অনন্তদেবের সুন্দর সুদীর্ঘ বাহু সম্পূর্ণরূপে চিন্ময় এবং তা মনোহর বলয়ে বিভূষিত। তার বর্ণ উজ্জ্বল শুভ্র হওয়ার ফলে সেগুলিকে রজত স্তম্ভের মতো মনে হয়। সুন্দরী নাগরাজ কন্যারা যখন ভগবানের মঙ্গলময় আশীর্বাদ লাভের আশায় তার বাহুতে অগুরু চন্দন ও কুমকুম পঙ্ক অনুলেপন করেন, তখন তার শ্রীহস্তের সংস্পর্শে তাদের হৃদয় কামাবেশে উন্মথিত হয়ে ওঠে। তাদের মনের ভাব বুঝতে পেরে ভগবান তখন কৃপাপূর্ণ মধুর হাস্য সহকারে সেই রাজকন্যাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং তাদের মনের বাসনা তার কাছে প্রকাশ পেয়ে গেছে বলে বুঝতে পেরে তারা তখন লজ্জিত হন। তখন তারা মধুর হাস্য সহকারে মদবিঘূর্ণিত অরুণ বর্ণ ভক্তপ্রেমে প্রসন্ন ভগবানের সুন্দর মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকেন। তাৎপর্য: স্ত্রী পুরুষের পরস্পরের অঙ্গ স্পর্শের ফলে স্বাভাবিকভাবেই কামবাসনার উদয় হয়। ভগবান শ্রী অনন্তদেব এবং যে সমস্ত রমণীরা তাকে আনন্দ দান করছিলেন তাদের সকলের দেহই চিন্ময়। এইভাবে আমরা দেখতে পাই যে চিন্ময় শরীরেও সমস্ত অনুভূতিগুলি রয়েছে, সেই কথা বেদান্ত সূত্রে প্রতিপন্ন হয়েছে। জন্মাদস্য যত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে আদি শব্দটির অর্থ হচ্ছে আদিরস, যার উদ্ভব ভগবান থেকে হয়। কিন্তু অপ্রাকৃত কাম এবং প্রাকৃত কামের পার্থক্য সোনা এবং লোহার পার্থক্যের মতো। অতি উন্নত স্তরের চিন্ময় উপলব্ধি সমন্বিত ভক্তিরাই কেবল রাধা এবং কৃষ্ণের অথবা কৃষ্ণ এবং ব্রজাঙ্গনাদের কামভাব যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন। তাই পারমার্থিক স্তরে অতি উন্নত উপলব্ধি সমন্বিত না হওয়া পর্যন্ত ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের কামকেলির আলোচনা নিষিদ্ধ হয়েছে। কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠাপরায়ণ শুদ্ধ ভক্ত হন, তাহলে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের কামক্রীড়ার আলোচনার ফলে তাদের হৃদয় সম্পূর্ণরূপে জড়কাম থেকে মুক্ত হবে এবং তিনি পারমার্থিক জীবনে দ্রুত উন্নতি সাধন করবেন। শ্লোক 6। स एव भगवानन्तो अनन्त गुणार्णव आदिदेव उपसंहृतामर्षरोषवेगो लोकानां स्वस्तय आस्ते। অনুবাদ: ভগবান শঙ্কর্ষণ অনন্ত গুণের সমুদ্র, তাই তার নাম অনন্তদেব। তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। এই জড়জগতের সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য তিনি অসহিষ্ণুতা এবং ক্রোধ সংবরণ করে তার ধামে বিরাজ করছেন। তাৎপর্য: অনন্তদেবের প্রধান কাজ জড় সৃষ্টি ধ্বংস করা, কিন্তু তিনি তার ক্রোধ এবং অসহিষ্ণুতা সংবরণ করেন। এই জড়জগতের সৃষ্টি হয়েছে বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার আরেকটি সুযোগ দেওয়ার জন্য, কিন্তু তাদের অধিকাংশই এই সুযোগের সদ্ব্যবহার করে না। সৃষ্টির পর তারা পুনরায় জড়জগতের উপর আধিপত্য করতে চায়। বদ্ধজীবের এই সমস্ত কার্যকলাপ অনন্তদেবের ক্রোধের উদ্রেক করে এবং তিনি তখন সমগ্র জড়জগৎ ধ্বংস করতে চান। তবু যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে তিনি তার ক্রোধ এবং অসহিষ্ণুতা সংবরণ করেন। কোনো বিশেষ সময় কেবল তিনি তার ক্রোধ প্রকাশ করে এই জড়জগৎ ধ্বংস করেন। শ্লোক 7। ध्यायमानः सुरासुरगसिद्धगन्धर्वविद्याधरमुनिगणैर नवरतमदमुदितविकृतविह्वललोचनः सुललितमुखरिकामृतेनाप्यायमानः
स्वपार्षद विबुधयूथपतिन परिम्लानरागनव तुलसिकामोदमध्वासवेन माद्यन्मधुकरव्रात मधुरगीतश्रियम् वैजयन्तीं स्वां वनमालां नीलभासा एककुण्डलो हलककुदी कृतसुभगसुन्दरभुजो भगवान् महेन्द्रो वारणेन्द्र इव काञ्चनीं कक्षामुदारलीलो बिभरति। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, দেবতা, অসুর, উরগ, সর্পদেবতা, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর এবং মুনিগণ নিরন্তর ভগবানের বন্দনা করছেন। ভগবানকে যেন মদভরে বিহ্বল বলে মনে হচ্ছে এবং তার পূর্ণ বিকশিত পুষ্প সদৃশ নেত্র মদভরে ঘূর্ণায়মান। তিনি তার পার্ষদ দেবযূথপতিদের তার শ্রীমুখ নিঃসৃত মধুর বাণীর দ্বারা আনন্দিত করছেন। তার পরনে নীল বসন, কর্ণে এক কুণ্ডল, পৃষ্ঠদেশে হল এবং তার বাহুযুগল অত্যন্ত সুগঠিত ও সুন্দর। তার অঙ্গকান্তি দেবরাজ ইন্দ্রের ঐরাবতের মতো শুভ্র। তার কোমরে স্বর্ণময়ী মেখলা এবং গলদেশে বৈজয়ন্তীমালা। তাতে যে নব নব তুলসী মঞ্জরি গ্রথিত রয়েছে তার কান্তি কখনো ম্লান হয় না। তার মধুর সৌরভে মত্ত হয়ে মৌমাছিরা অত্যন্ত মধুর স্বরে গুঞ্জন করছে এবং তার ফলে তা আরো মৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। এইভাবে ভগবান তার উদার লীলা বিলাস করছেন। শ্লোক ৮। य एष एवम् अनुश्रुतो ध्यायमानो मुमुक्षुणामनादिकालकर्मवासनाग्रथितविद्यामयम् हृदयग्रन्थिम् सत्वरजस्तमोमयम् अन्तर्हृदयम् गत आशु निर्भिनत्ति तस्यानुभावान् भगवान् स्वायम्भुवो नारदः सह तुम्बुरुणा सभायां ब्रह्मणा संश्लोकयामास। অনুবাদ। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে যারা ঐকান্তিকভাবে আগ্রহী তারা যদি গুরু পরম্পরার ধারায় সদ্গুরুর শ্রীমুখ থেকে অনন্তদেবের মহিমা শ্রবণ করেন এবং নিরন্তর সংকর্ষণের ধ্যান করেন, ভগবান তাদের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে সমস্ত জড়কলুষ দূর করেন এবং অনাদিকাল ধরে সকাম কর্মের মাধ্যমে জড়জগতের উপর আধিপত্য করার বাসনারূপ হৃদয় গ্রন্থি ছেদন করেন। ব্রহ্মার পুত্র নারদ মুনি সর্বদা তার পিতার সভায় তুম্বুরু নামক বাদ্যযন্ত্র অথবা গন্ধর্ব সহ স্বরচিত শ্লোকের দ্বারা তার মহিমা কীর্তন করেন। তাৎপর্য: ভগবান অনন্তদেবের এই বর্ণনা কাল্পনিক নয়, সেগুলি দিব্য আনন্দময় এবং জ্ঞানময়। কিন্তু তা যদি গুরু পরম্পরার ধারায় সদ্গুরুর শ্রীমুখ থেকে শ্রবণ না করা হয় তাহলে তা হৃদয়ঙ্গম করা যায় না। এই জ্ঞান ব্রহ্মা নারদ মুনিকে দান করেছিলেন এবং নারদ তাঁর সহচর তুম্বুরু সহ সারা ব্রহ্মাণ্ডে তা বিতরণ করেন। সুন্দর শ্লোকের দ্বারা ভগবানের মহিমা কীর্তিত হয় বলে কখনো কখনো ভগবানকে উত্তম শ্লোক বলে বর্ণনা করা হয়। নারদ মুনি ভগবান অনন্তদেবের মহিমা কীর্তন করে বিভিন্ন শ্লোক রচনা করেন এবং তাই এই শ্লোকে সংশ্লোকয়ামাস মনোনীত শ্লোকের দ্বারা যার মহিমা কীর্তিত হয় শব্দটি ব্যবহার করা হয়েছে। গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণবেরা ব্রহ্মা থেকে উদ্ভূত পরম্পরার অন্তর্ভুক্ত। ব্রহ্মা নারদের গুরু, নারদ শ্রী ব্যাসদেবের গুরু এবং ব্যাসদেব বেদান্ত সূত্রের ভাষ্যরূপে শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। তাই গৌড়ীয় সম্প্রদায়ের সমস্ত ভক্তেরা
শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান অনন্তদেবের সমস্ত কার্যকলাপ প্রামাণিক বলে মনে করেন এবং তার ফলে তারা ভগবত ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন। বদ্ধজীবের হৃদয়ের কলুষ ঠিক জড়া প্রকৃতির গুণের, বিশেষ করে রজ এবং তম গুণের এক বিশাল আবর্জনা স্তূপের মতো। এই কলুষ কাম বাসনা এবং জড় বিষয়ের প্রতি লোভ রূপে প্রকাশিত হয়। এখানে প্রতিপন্ন হয়েছে যে গুরু পরম্পরার ধারায় দিব্য জ্ঞান লাভ করা না পর্যন্ত এই কলুষ থেকে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শ্লোক 9। उत्पत्ति स्थितिलय हेतवोऽस्य कल्पाः सत्त्वाद्याः प्रकृतिगुणा यदीक्षया सन् यद्रूपं ध्रुवमकृतं यदेकमात्मन् नानाधात् कथमुह वेद तस्य वर्त्म। অনুবাদ: পরমেশ্বর ভগবান তাঁর দৃষ্টিপাতের দ্বারা জড়া প্রকৃতির গুণগুলিকে বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং পালন কার্যের কারণ স্বরূপ সক্রিয় করেন। সেই পরমাত্মা অনন্ত এবং অনাদি। তিনি এক হওয়া সত্ত্বেও নিজেকে বহুরূপে প্রকাশিত করেছেন। তার তত্ত্ব মানুষ কিভাবে অবগত হতে পারে? তাৎপর্য: বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবান যখন জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন স্ব-ঐক্ষত, তখন জড়া প্রকৃতির 3টি গুণ প্রকট হয় এবং জড় বৈচিত্র্য সৃষ্টি করে। জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার পূর্বে জড় জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কোনো সম্ভাবনা ছিল না। ভগবান সৃষ্টির পূর্বেও ছিলেন এবং তাই তিনি অনাদি এবং অবিকারী। অতএব কোনো মানুষ, তা তিনি যত বড় বৈজ্ঞানিক বা দার্শনিকই হন না কেন, কিভাবে সেই পরমেশ্বর ভগবানের তত্ত্ব অবগত হতে পারে? চৈতন্য ভাগবতের আদিখণ্ড 1:48-52 এবং 1:58-69 উদ্ধৃতিগুলি ভগবান অনন্তদেবের মহিমা বর্ণনা করে। কি ব্রহ্মা, কি শিব, কি সনকাদি কুমার, ব্যাস, শুক, নারদাদি ভক্ত নাম যার। ব্রহ্মা, শিব চতুষ্ষণ, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, ব্যাসদেব, সুখদেব গোস্বামী এবং নারদ, এই সমস্ত শুদ্ধ ভক্তেরা ভগবানের নিত্য দাস। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু, ভক্তি রসময়। ভগবান শ্রী অনন্তদেব উপরোক্ত এই সমস্ত নিষ্কলুষ ভক্তদের দ্বারা পূজিত হন। তার সহস্র বদন ভক্তিরসে আপ্লুত। আদিদেব মহাযোগী, ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানো এ সব। ভগবান অনন্তদেব হচ্ছেন আদি পুরুষ, মহাযোগী এবং পরম ঈশ্বর, অথচ সেই সঙ্গে তিনি আবার ভগবানের দাস, বৈষ্ণব। যেহেতু তার মহিমার অন্ত নেই, তাই কেউ তার তত্ত্ব পূর্ণরূপে অবগত হতে পারে না। সেবন শুনিলা এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যেন মতে বৈশ্যানো পাতাল। আমি তার ভগবানের সেবার কথা শোনালাম। এখন কিভাবে স্বয়ং সম্পূর্ণরূপে অনন্তদেব পাতালে বিরাজ করেন সেই কথা আমি শোনাব। শ্রী নারদ গোসাই তুম্বুরু করি সঙ্গে, সে যশ গায়েন ব্রহ্মা স্থানে শ্লোক বন্ধে। তুম্বুরু বাজিয়ে দেবর্ষি নারদ মুনি সর্বদা ব্রহ্মার সভায় ভগবান অনন্তদেবের মহিমা বর্ণনা পূর্বক বহু শ্লোক রচনা করে সেগুলি কীর্তন করেন। সৃষ্টি, স্থিতি, প্রলয়, সত্তাদি যত গুণ যার দৃষ্টিপাতে হয় যায় পুনঃ পুনঃ। কেবল অনন্তদেবের দৃষ্টিপাতের ফলে জড়া প্রকৃতির 3 গুণ সক্রিয় হয় এবং সৃষ্টি, স্থিতি এবং প্রলয় কার্য বারবার সম্পাদন করে। অদ্বিতীয় রূপ সত্য, অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয়, কে বুঝবে সে তত্ত্ব।
ভগবান এক এবং অদ্বিতীয়, পরম সত্য এবং অনাদি হওয়া সত্ত্বেও তিনি অনন্ত। তার মহিমার তত্ত্ব কে অবগত হতে পারে? শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরেন করুণায়, যে বিগ্রহে সবার প্রকাশ সুলীলায়। তার রূপ বিশুদ্ধ সত্যময় এবং তিনি কৃপা করে তার সেই রূপ প্রকাশ করেন। এই জড়জগতে তার সমস্ত কার্যকলাপ সেই রূপের দ্বারা লীলা স্বরূপে সম্পাদিত হয়। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, নিজজন মনোরঞ্জে হয়া কৌতূহলী। তিনি সর্বদাই অত্যন্ত শক্তিশালী এবং তার অন্তরঙ্গ পার্ষদ ও ভক্তদের প্রসন্নতা বিধানের জন্য উৎসুক থাকেন। যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে, যেতে মতে কেনে নাহি বলে যেতে জনে, অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়ে কভু তানে। আমরা যদি কেবল ভগবান অনন্তদেবের নাম সমবেতভাবে কীর্তন করি, তাহলে বহু জন্ম জন্মান্তরে সঞ্চিত আমাদের হৃদয়ের সমস্ত কলুষ নির্মল হয়ে যাবে। তাই বৈষ্ণব কখনো অনন্তদেবের মহিমা কীর্তন করার সুযোগ হারান না। শেষ বই সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবের উদ্ধার। ভগবান অনন্তদেব শেষ নামেও পরিচিত, কারণ তিনি আমাদের ভববন্ধন শেষ করে দেন। কেবল তার মহিমা কীর্তন করার ফলে সকলেই উদ্ধার লাভ করতে পারে। অনন্ত পৃথিবীগিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরেন শিরে পালন করিতে। অনন্তদেব গিরি পর্বত এবং সমুদ্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড তাঁর শিরে ধারণ করে রয়েছেন। সহস্র ফণার এক ফণে বিন্দু যেন, অনন্ত বিক্রম না জানেন আছে হেন। তিনি এতই বিশাল এবং শক্তিশালী যে এই ব্রহ্মাণ্ড তার মস্তকে ঠিক এক বিন্দু জলের মতো অবস্থান করছে। তা যে কোথায় রয়েছে তাও যেন তিনি জানেন না। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, গাইতে আছেন আদিদেব মহিধর। তার মস্তকে ব্রহ্মাণ্ড ধারণ করে থাকলেও অনন্তদেব তার হাজার হাজার মুখে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন। গায়েন অনন্ত শ্রী যশের নাহি অনন্ত, জয় ভঙ্গ নাহি কারু দোহে বলবন্ত। যদিও তিনি অনন্তকাল ধরে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছেন, তবু তাঁর যশ তিনি গিয়ে শেষ করতে পারছেন না। অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে, গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। আজও ভগবান অনন্তদেব শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করছেন এবং তাঁর শেষ খুঁজে পাচ্ছেন না। শ্লোক 10। मूर्तिन्नः पुरुकृपया बभार सत्वं, संशुद्धं सदसदिदं विभाति तत्र। यल्लीलामृगपतिराददेन बद्ध्या, आदातुं स्वजनमनां स्युदारवीर्यः। অনুবাদ: সূক্ষ্ম এবং স্থূল জগৎ ভগবানের মধ্যে বিরাজমান। তার ভক্তদের প্রতি অহৈতুকী কৃপাবশত তিনি তার বিভিন্ন রূপ প্রকাশ করেন, যা সর্বতোভাবে চিন্ময়। পরমেশ্বর ভগবান পরম উদার এবং তিনি সমস্ত যোগ ঐশ্বর্য সমন্বিত। তার ভক্তদের মন জয় করার জন্য এবং তাদের হৃদয়ে আনন্দ দান করার জন্য তিনি বিভিন্ন অবতারে প্রকাশিত হয়ে বিভিন্ন লীলাবিলাস করেন। তাৎপর্য: শ্রীল জীব গোস্বামী এই শ্লোকটির এইভাবে অনুবাদ করেছেন: পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ। তিনি আমাদের প্রতি কৃপা করে তার শুদ্ধ সত্যময় মূর্তি প্রকটিত করেছেন। তিনি তার শুদ্ধ ভক্তদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন অবতারে আবির্ভূত হয়ে লীলাবিলাস করেন। যেমন ভগবান বরাহদেব রূপে তার ভক্তদের আনন্দ দান করার জন্য গর্ভোদক সমুদ্র থেকে পৃথিবীর উদ্ধার
লীলাবিলাস করছেন। শ্লোক 11। यन्नाम श्रुतमनुकीर्तयेदकस्माद् आर्तो वा यदि पतितः प्रलम्भनाद्वा हन्त्यः सपदि नृणामशेषमन्यं कं शेषाद् भगवत आश्रयेन्मुमुक्षुः। অনুবাদ: সদ্গুরুর শ্রীমুখ থেকে ভগবানের পবিত্র নাম শ্রবণ করে কেউ যদি অকস্মাৎ তা কীর্তন করেন অথবা আর্ত কিংবা পতিত ব্যক্তিও যদি পরিহাস ছলে সেই নাম একবার উচ্চারণ করেন, তাহলে সেই ব্যক্তি নিজে তো সমস্ত পাপ থেকে মুক্ত হনই, উপরন্তু তার সান্নিধ্য মাত্র অন্যের পাপ রাশিও বিনাশ করতে সমর্থ হন। অতএব জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী ব্যক্তি কেন ভগবান শেষের নাম কীর্তন করবেন না? তাকে ছাড়া তিনি আর কার আশ্রয় গ্রহণ করতে পারেন? শ্লোক 12। मूर्धन्यर्पितमणुवत्सहस्रमूर्ध्नो भूगोलं सगिरिसरित्समुद्रसत्त्वम् आनन्त्यादनिमितविक्रमस्य भूम्नः को वीर्याण्यधिगणयेत् सहस्रजिह्वः। অনুবাদ: ভগবান যেহেতু অনন্ত, তাই কেউই তার শক্তি অনুমান করতে পারে না। বিশাল গিরি পর্বত, নদী, সমুদ্র, গাছপালা এবং জীবজন্তু সমন্বিত এই ব্রহ্মাণ্ড ঠিক একটি অণুর মতো, তার সহস্র ফণার একটিতে ন্যস্ত রয়েছে। সহস্র জিহ্বা লাভ করেও তার প্রভাব কেই বা বর্ণনা করতে পারেন? শ্লোক 13। एवं प्रभावो भगवानन्तो दुरन्तवीर्योरुगुणानुभावः मूले रसायः स्थित आत्मतन्त्रो यो लीलया क्ष्मां स्थितये बिभर्ति। অনুবাদ: মহাশক্তিশালী ভগবান অনন্তদেবের গুণ এবং মহিমার অন্ত নেই। বস্তুতপক্ষে তাঁর শক্তি অন্তহীন। সর্বতোভাবে স্বতন্ত্র হওয়া সত্ত্বেও তিনি সবকিছুর আশ্রয়। রসাতলের মূল দেশে অবস্থান করে তিনি অনায়াসে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন। শ্লোক 14। एता ये वेहन्ध्रुभिरुपगन्तव्या गतयो यथा कर्म विनिर्मिता यथोपदेशम् अनुवर्णिताः कामान् कामयमानैः। অনুবাদ: হে রাজন, আমি যেভাবে আমার শ্রী গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছি সেই অনুসারে আপনার কাছে এই সমস্ত বিষয়ে বর্ণনা করলাম। কর্মীদের কর্ম অনুসারে এই সমস্ত গতি নির্মিত হয়। সকাম ব্যক্তিরা বিভিন্ন লোকে বিভিন্ন গতি প্রাপ্ত হয়। তাৎপর্য: এই প্রসঙ্গে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, অনাদি করম ফলে পারি ভবার নব জলে তরিবারে না দেখি উপায়। হে ভগবান, আমার বদ্ধ জীবন যে কখন শুরু হয়েছিল তা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিতভাবে অনুভব করতে পারি যে আমি ভব সমুদ্রে পতিত হয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ ব্যতীত আর কোনো গতি নেই। তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভু নিম্নলিখিত প্রার্থনাটি নিবেদন করেছেন। ऐनन्दतनुज किङ्करं पतितं मा विषमे भवाम्बुधौ कृपया तव पादपङ्कजस्थितधूलिसदृशं विचिन्तय। হে নন্দন নন্দন শ্রীকৃষ্ণ, আমি তোমার নিত্য দাস। কোনো না কোনো ভাবে আমি এই ভীষণ সমুদ্রে পতিত হয়েছি। দয়া করে তুমি আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করে তোমার শ্রীপাদ পদ্মের ধূলিকণা সদৃশ গ্রহণ করো। শ্লোক 15।
एतावतीर्हि राजन् पुंसः प्रवृत्तिलक्षणस्य धर्मस्य विपागतय उच्चावचा विसदृशा यथा प्रश्नं व्याचख्ये किमन्यत् कथयाम इति। অনুবাদ: হে রাজন, জীবেরা সাধারণত তাদের বাসনা ও কর্মফল অনুসারে কিভাবে আচরণ করে এবং উচ্চ ও নিম্ন লোকে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় সেই কথা বর্ণনা করলাম। এই সম্পর্কে আপনি আমার কাছে প্রশ্ন করেছিলেন এবং মহাজনদের শ্রীমুখে আমি যা শ্রবণ করেছি সেই অনুসারে আমি তা বর্ণনা করলাম। এখন আমি আর কি বলবো বলুন। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের ভগবান অনন্তদেবের মহিমা নামক ৫৫ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।